ليبسن الله أقواما في يوم القيامة في وجوههم نور على منابر اللؤلؤ يكبتهم الناس ليس بأنبياء ولا شهداء. قال أعربي حلهم لنا ناركم فقال هم الذين متحبون في الله من قبائل شتى من بلاد شتى يجتمعون على ذكر الله يذكرونه أو كما قال عليهم الصلاة والسلام. আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে খানকাহ ইমদাদিয়া মারকাজুল আহমুদ্দামুদ্দিন আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ওলামা একরাম সামনে আসেন, ভাইজান ডান দিকে আসেন, ডান দিকে সামনে বসেন ইনশাআল্লাহ। আলোচনা দীর্ঘায়িত করবো না, ওলামা একরাম এখানে আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ। আমি আজকের মজলিসে মোটামুটি অল্প কিছু আলোচনা করি ইনশাআল্লাহ, রাতও মেলা হয়েছে। তো সাধারণত আমরা যখন বাজারে যাই কোনো জিনিস ক্রয় বিক্রয় করি, কোনো কিছু কেনাকাটা করি, তখন ওই জিনিসগুলো কিন্তু আমরা অনেক বেশি যাচাই বাছাই করে তারপরে ওই জিনিসগুলো আমরা ক্রয় করি। বিশেষ করে যখন দেখা গেছে মাটির কোনো পাত্র, কোনো বর্তন অথবা কাঁসার প্লেট বা চীনামাটির প্লেট, এগুলো যখন কিনতে চাই আমরা বাজারে দেখি ভিতরে কোনো ফুটা আছে কিনা, ছিদ্র আছে কিনা। কোনো পেয়ালা কিনলে আমরা ওটা দেখি যে ওর মধ্যে কোনো ছিদ্র আছে কিনা, পানি পড়ে যায় কিনা, যাচাই বাছাই করে তারপরে ক্রয় করি। তো বন্ধুরা আমার, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক মুমিনের জান মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। যে বান্দা জান্নাত চায় তো তার জান আর নিজের জান নয়, এটা আল্লাহর ক্রয় করে নিয়েছেন। বিক্রিত জান বিক্রয় করা হয়েছে, আল্লাহ ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে। তার নিজস্ব মাল আর নিজস্ব মাল নয়, এটা আল্লাহ পাক ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে। তো ক্রেতা সব অবস্থায় যাচাই করবেন বিক্রেতার কাছ থেকে। বিক্রেতার কাছে যে আমানত জান এবং মালের আমানত রাখা হয়েছে, সে জান এবং মালের সহি ব্যবহার করছে কিনা। যিনি ক্রয় করেছেন তিনি এটা বারবার যাচাই করবেন, বারবার দেখবেন, বারবার বোঝার চেষ্টা করবেন যে আমার দেওয়া জান, আমার দেওয়া মাল, আমার দেওয়ার সময় আমি আল্লাহর রাস্তায় সে ব্যয় করে কিনা, আমি আল্লাহর রাস্তায় সে খরচ করে কিনা। আমার শায়েখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নব্বরুল্লাহ মারকাদৌ বলতেন, জান দে दी हुई उन्हीं की थी, इश्क तो ये है कि हक अदा ना हुआ। আল্লাহর দেওয়া জান আল্লাহর রাস্তায় দিছি, এখানে তো নিজের বড়ত্বের কিছুই নাই। মাল তো আমার না, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় দিছি, এখানে বড়ত্বের কিছুই নাই। কোনো কিছুই আমার না, সব কিছুই কার? বলেন কার? আল্লাহর। তো আল্লাহর দেওয়া জিনিস আল্লাহর কাছে দেওয়ার পরে ক্রেডিট নেওয়ার কোনো কিছুই নাই, অহংকার করার কোনো কিছুই নাই, বড়ত্ব প্রকাশ করার কিছুই নাই, কারণ জিনিস তো আমার নিজের না, জিনিস কার? আল্লাহ। তো বান্দার জানমাল সময় আল্লাহ জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন, যার কারণে আল্লাহ পাক বান্দার জানমাল সময় তিনটা বিষয়ে পরীক্ষা নিয়ে থাকেন। এটা আল্লাহ পাকের সুন্নত। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, পরবর্তীতে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এবং আউলিয়ায়ে মুকাররাবিন, উলামায়ে মুকাররাবিন, যুগ বা যুগ আমরা ওনাদের আকাবের দিনদের জিন্দেগি যদি আমরা দেখি, তাহলে এই বিষয়টা স্পষ্ট হয়ে যায় যে তারা বিভিন্ন সময় জান এবং মাল এবং সময়ের বিভিন্ন পরীক্ষা দিয়ে তারপরে আল্লাহ পাক পর্যন্ত পৌঁছাইছেন।
वलनब्लुवन्नकुम बिशैइन मिनल खौफि वल्जुइ वनक़सिम मिनल अम्वाल व अनफुस वस्समरात वबश्शिरिस साबिरीन। আল্লাহ পাক কোরআনের মধ্যে স্পষ্ট পরীক্ষার ঘোষণা দিলেন। আল্লাহ বলেন, এখানে আপনারা উলামা একরাম জানেন যে যখন লাম তাকিদ এবং নুন তাকিদ কোনো জুমলা, কোনো কালামের, কোনো বাক্যের শুরু এবং শেষে আসে, তাহলে ওটা অবশ্যই অবশ্যই তর্জমা হয়, জরুর বা জরুর। অবশ্যই আল্লাহ পাক এখানে যে কথা বলেছেন এর তর্জমা হচ্ছে আল্লাহ পাক অবশ্যই পরীক্ষা করবেন, বান্দাকে দেখবেন, কয়েকটা বিষয় দিয়ে যাচাই করবেন। তার মধ্যে প্রথম পরীক্ষা হচ্ছে আল্লাহ পাক তাকে বিভিন্ন রকম ভীতি দিয়ে পরীক্ষা করবেন, খোদা মন্দা দিয়ে পরীক্ষা করবেন, তার মালের ঘাটতি দিয়ে পরীক্ষা করবেন, নফসের বিভিন্ন সমস্যা, অসুখ বিসুখ ইত্যাদি দিয়ে পরীক্ষা করবেন, তার ফসল এবং তার জমি জমা ইত্যাদির মধ্যে অনেক সময় বিভিন্ন রকম আপদ দিয়ে, বিপদ দিয়ে পরীক্ষা করবেন। আর আল্লাহ পাক এখানে ঘোষণা দিচ্ছেন এই পরীক্ষার সময়ের মধ্যে সেই উত্তীর্ণ হবে যে কিনা সাবের হবে, ধৈর্য ধারণকারী হবে। অবশ্যই সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে সবর করবে আল্লাহ বলেন আমি তার সঙ্গী হয়ে যাই। তাহলে সবর হলো আল্লাহকে পাওয়ার একটা মাধ্যম। যখন বান্দার পরীক্ষা হয়, তখন বান্দা বিপদগ্রস্ত হয়, তখন অধিকাংশই বান্দা বিপদের মধ্যে সবর করে। আর এই সবরের মাধ্যমে অধিকাংশ বান্দা আল্লাহ তাআলার পরীক্ষায় উত্তীর্ণ হয়, আল্লাহ পাকের মহব্বতের পরীক্ষায় উত্তীর্ণ হয়, আল্লাহ পাকের প্রেমের পরীক্ষায় উত্তীর্ণ হয়। উসওয়াত হলে অনেক সময় জায়গা জমি বেশি, টাকা পয়সা বেশি, সব কিছু উসওয়াত আছে, তখন কিন্তু বান্দার শুকরিয়া আদায় করতে মনে থাকে না। কিন্তু বিপদে পড়লে বান্দা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহ তাআলার প্রতি মুমিন বান্দা সবর এখতিয়ার করেন, আল্লাহ পাকের উপরে রাজি হন। আর এই রেজামন্দি তাকে পরীক্ষায় উত্তীর্ণ করার একটা মাধ্যম হয়ে যায়। তো বন্ধুরা আমার, আমাদের আকাবের দ্বীনরা বলেন दुनिया काम की जगह है, कब्र आराम की जगह है और जन्नत इनाम की जगह है। यह काम करना है, यह काम से मतलब है, और जो जैसा काम करेगा उस काम की बरकत से उसको उसी तरह के इनाम मिलेगा। बंधुरा আমার, जैसा करोगे वैसा भरोगे वैसा पाओगे, ना माने तो करके देख, जन्नत भी हक जहन्नम भी हक, अगर कोई ना माने तो मर के देख। तो हक बात क्या है कि बंदा जो फसल अपने ज़मीन पर आबाद करेंगे उसी तरह की उस फसल की नियामत उस बंदा को मिलेगा। लहा मा कसबत वालैहा मक्तसबत, लाइसा लिल इंसान इल्ला मा सआ। মানুষ যেভাবে চেষ্টা করবে, যেই ধরনের চেষ্টা করবে, যেই নিয়তে করবে, সেই নিয়তের ফলাফল বান্দা লাভ করবে। আমার শায়েখ পীর মুর্শিদ आरिफ बिल्लाह शाह हकीम मोहम्मद अख्तर साहब नब्बर अल्लाह मरकदो बोलें, है इसी तरह से मुमकिन तेरे राह में गुजरना, कभी दिल पे सब्र करना, कभी दिल से शुक्र करना। বান্দা দুই রাস্তা দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে, একটা হচ্ছে সবরের রাস্তা দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে, আরেকটা হচ্ছে শুকরিয়া এর রাস্তা দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। আমার শায়েখ পীর মুর্শিদ বলেন, मुझे कुछ खबर नहीं थी तेरे दर्द क्या है या रब, तेरे आशिकू से सीखा तेरे संग दर पे मरना। अल्लाह वालों की सोहबत ऐसे चीज़ है, ऐसे कीमती चीज़ है, उनकी सोहबत से ज़िंदगी पलट जाती है।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম। হুমুল জুলাসা, আল্লাহ ওয়ালাদের মজলিস এমন মজলিস, কেউ যদি দিল থেকে আল্লাহ ওয়ালাদের মজলিসে বসে তাহলে তার ভাগ্য কখনো দুর্ভাগ্যে পরিণত হয় না। আল্লামা আলুসি সৈয়দ মোহাম্মদ বাগদাদি তাফসিরে রুহুল মাআনিতে ব্যাখ্যায় লেখেন, ফিহিল বাশারা ফিহিল ইশারা ইলা বাশারাতিল হুসনিল খাতেমা। এই জায়গায় একটি বাশার, একটি সুসংবাদ রয়েছে যে এই বান্দা যে আল্লাহ ওয়ালাদের মজলিসকে মজবুতভাবে ধরল, আল্লাহ পাক তাকে হুসনে খাতেমা ইমান বিল খায়ের আল্লাহ পাক দান করবেন। তার শেষ সময় সে কালেমা তার নসিব হবে। বন্ধুরা আমার, আল্লাহ ওয়ালাদের সোহবতের তাকদীর পরিবর্তন হয়। এই হাদিসের দ্বারা এটা বোঝা যায় যে একজন বান্দা সে জাহান্নামের রাস্তায় চলতেছিল, আল্লাহ ওয়ালাদের সোহবতে আসার পর তার দিল পরিবর্তন হয়ে গেল, সে জান্নাতের রাস্তায় চলা শুরু করলো। তো আগে ছিল জাহান্নামের রাস্তা, সোহবতের বরকতে এখন জান্নাতের রাস্তা। তো তাকদীর পরিবর্তন হয়েছে। তো আল্লাহ তাআলার কাছে সবথেকে বড় নিয়ামত হচ্ছে হেদায়েত। এই নিয়ামত যেই মজলিসে আল্লাহ পাক বন্টন করেন, সাধারণ দুনিয়ার বাকি নিয়ামত তো আল্লাহর কাছে কিছুই না, এটা তো এমনিই দান করেন, এটা এমনি দান করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শেষ বয়সে খেজুর খাচ্ছেন আর জিকির করছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে না জানি আমি যে মেহনত করেছি, যে কোরবানি করেছি, তার নিয়ামত আমাকে বদলা হিসেবে দেওয়া হচ্ছে কিনা। তারা দুনিয়াকে এত ভয় পাইতেন, নিয়ামত পাওয়ার পরও তারা ভয় পাইতেন। তো এই জন্যে দিনের ব্যাপারে আমাদের অন্তরের মধ্যে ভয় আজমত থাকতে হবে। আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে আজমত আর একটা হচ্ছে মহাব্বত। একটা পাখির যেমন দুটি ডানা, ঠিক তেমনিভাবে একজন বান্দার ভিতরে যখন আল্লাহর আজমত এবং মহাব্বত থাকবে, সে আল্লাহ তাআলা পর্যন্ত দ্রুত বেগে পৌঁছানো শুরু করবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমি মানুষকে কষ্টের মধ্য দিয়ে তৈরি করেছি। কষ্ট করাই মানুষের সেবা, কষ্ট করাই মানুষের প্রকৃতি এবং আকৃতি, চরিত্র। সে যেই জন্য কষ্ট করবে, যেই জিনিস পাওয়ার জন্য সে চেষ্টা করবে, আল্লাহ পাক তাকেই দান করবেন। যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য হিজরত করবেন, মান হাজারা ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে হিজরত করবেন, তো তার হিজরতের ওসিলা অনুযায়ী সে আল্লাহকেই পাবেন। সে দুনিয়ার জন্য হিজরত করবেন, সে সামান্য দুনিয়া পাবেন, কিন্তু আখিরাতে তার নসিব ধ্বংস হয়ে যাবে, আখিরাত কিছুই পাবে না। আল্লাহ পাক বলেন, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। তোমাকে কষ্ট করার জন্য তৈরি করা হয়েছে। তুমি যদি তোমার রবের সাক্ষাৎ চাও, তুমি তোমার প্রতিপালকের সাথে সম্পর্ক করতে চাও, তো সেক্ষেত্রেও তোমাকে কষ্ট স্বীকার করতে হবে। কষ্ট ছাড়া কোনো কিছুই হাসিল হয় না। বর্তমানে আমাদের একটি ভুল ধারণা হলো, অনেকেই মনে করে হায়াতে তৈবা সুন্দর জীবন মানে হলো তার জীবনে কোনো পেরেশানি থাকবে না। এটা একদম ভুল ধারণা। আমার শায়েখ পীর ও মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নব্বর মারকাদো বলেন, আহলে দুনিয়া কে सर पे जूते बरसाए जाते हैं, जूते बरसाए जाते हैं। अहले दुनिया के सरों पे जूते बरसाए जाते हैं, अहले वफा की गमों को सर पे उठाए जाते हैं। যারা দুনিয়াদার, এদের সব সময় এদের মাথায় আল্লাহ পাক জুতা বর্ষণ করে। কি বর্ষণ করে? আর আল্লাহওয়ালা আহলে ওয়াফা, আল্লাহওয়ালাদের গম এবং চিন্তার পেরেশানিকে মাথার উপরে উঠায়।
এই বোঝাকে আল্লাহর প্রিয় বান্দারা টানতে থাকেন। আল্লাহওয়ালাদের চিন্তা পেরেশানি এগুলোকে আল্লাহর প্রিয় বান্দারা টানতে থাকেন। আমার শায়েখ পীর মুর্শিদ आरिफ बिल्लाह शाह हकीम मोहम्मद अख्तर साहब नब्बारुल उमर का आरेकटी शेर पढ़तें, अहले दुनिया की सरों पे दर्द सा अक्सर रहता है, अल्लाह वालों की सीनों में एक नूर के दरिया बहता है। दुनिया वाला एদের মাথায় সব সময় এক ধরনের পেরেশান এবং টেনশন কাজ করতে থাকে। এক টেনশন যায় তো আরেক টেনশন আসে, টেনশন তাদের পিছন থেকে সরে না, টেনশন সব সময় টেনশন হিসেবে থাকে। আর আল্লাহওয়ালাদের দিলের মধ্যে এক নূরের দরিয়া প্রবাহিত থাকে, তাদের অন্তরের মধ্যে আল্লাহ পাকের মহব্বতের নূর, ইশকের নূর, এটা সবসময় তার অন্তরের মধ্যে ঢেউ খেলতে থাকে। तो परेशानी हलो दुई प्रकार, एक परेशानी है दुनिया की गम जो छोड़ता नहीं, दूसरा परेशानी है आखिरत की गम जो देखता नहीं। एक छोड़ता नहीं, एक देखता नहीं। दोस्तों दुनियार परेशानी এটা এমন এক জিনিস, এটার উদাহরণ দিতে গেলে আমাকে বলতে হবে দুই বন্ধু গোসল করার জন্য কোনো বড় ধরনের নদীতে গেছে, তো গোসল করতেছে। এই সময় এক বন্ধু দেখে দূর থেকে কম্বল ভেসে যাচ্ছে। এক বন্ধু আরেক বন্ধুরে বলছে, দোস্ত দেখো দেখো কম্বল ভেসে যায়, কম্বল, দামি কম্বল ভেসে যায়। তো যে বন্ধুটা লোভী বলছে, তাই দোস্ত তুমি থাকো, আমি সাঁতার দিয়ে কম্বলটা নিয়ে আসি। তো লোভী দোস্ত সে সাঁতার দিছে, যায় কম্বলটা ধরছে, কম্বলও তারে ধরছে, দুজনে খুব মজবুতভাবে ধরছে। এখন দুজনই ভেসে যাচ্ছে। এখন এই বন্ধু অনেকক্ষণ ধরে পিছনে দৌড়াচ্ছে, যে কিনারায় আছে, যে বন্ধু কেন আসে না, কম্বল নিয়ে কেন আসে না। কিছুক্ষণ পর আওয়াজ দিয়ে বলছে, ও আমার বন্ধু, আমার দোস্ত, তুমি তো কম্বল নেওয়ার জন্য গেছো, কিন্তু কম্বল নিয়ে কেন ফিরতেছো না? তুমি তো কম্বলের সাথে তুমিও ভেসে যাচ্ছ। বন্ধু তখন উত্তর দেয়, দোস্ত রে, আমি তো কম্বল রে কবেই ছাইরা দিছি, কম্বল আমারে ছাড়ে না। আমি কম্বলকে কবেই ছেড়ে দিছি, কম্বল আমারে ছাড়ে না। तो दुनियार उदाहरण, दुनियार परेशानी हलो एमन जो छोड़ता नहीं। ये एक कंबल है, ये अगर पकड़े जाए तो ये छोड़ता नहीं। दुनियार कम्बल यदि काउके एकबार धरे, এটা তো আসলে কম্বল ছিল না, ছিল ভাল্লুক। ও মনে করছে কম্বল, কারণ ভাল্লুকের উপরে লোম পশমগুলো এমন থাকে মনে হয় কম্বলের মতোই। তো ভাল্লুকে পাইছে যে মাল একটা পাইছি, নিজেই আমার কাছে এসে ধরা দিছে, এরা কি আর ছাড়া যায়? বন্ধুরা আমার, দুনিয়া এমন একটা ভাল্লুক, এর সাথে যদি কেউ সম্পর্ক রাখে, এই সম্পর্কের বিনিময়ে সে দুনিয়াতে ধ্বংস হবে, আখিরাতে ধ্বংস হবে। আর আখিরাতের ঘটনা আমি কি বলেছিলাম, পরেশানি দুই প্রকার। एक वो गम है जो देखता नहीं, और दूसरा गम है जो छोड़ता नहीं। वो है दुनिया की गम। जो आखिरत के गम है वो देखता नहीं। वो गम किसकी मिसाल है? वो मिसाल इब्राहिम अलैहिस्सलाम के है। हज़रत इब्राहिम अलैहिस्सलाम नार में, आग में उनको ढकेल गया था। आग में इब्राहिम अलैहिस्सलाम को क्यों ढकेल गया था? ताकि इब्राहिम अलैहिस्सलाम की हलाकी चाहते थे काफिर, लेकिन इब्राहिम अलैहिस्सलाम जन्नत में है। और जो बंदे चारी तरफ से देख रहे हैं, ये देख रहे हैं कि इब्राहिम अलैहिस्सलाम आग में जल रहा है। देखने वाले की आंख धोखा खा रहे हैं। देखने वाले की आंख को ये मालूम हो रहा है कि इब्राहिम अलैहिस्सलाम अजाब में है, मगर जो देखता नहीं, गम जो देखता नहीं, वो गम इब्राहिम अलैहिस्सलाम की है जो देखता नहीं। जो अल्लाह के इश्क में, अल्लाह की दीदार में, अल्लाह ताला की मोहब्बत में इतना दीवाना हो गया था, उसकी दीवाने की वजह से अल्लाह ताला को बोला है, पुकारा है, हस्बुनल्लाह व निअमल वकील, निअमल मौला व निअमन नसीर। इसी की बरकत है जो आग के अंदर भी अल्लाह ताला उनके लिए जन्नत के इंतज़ाम कर दिया था। मेरे दोस्त, इब्राहिम अलैहिस्सलामेर कुरबानी देखें। যখন বলছে হাসবুন আল্লাহ, তো আগুনে কিছু করতে পারে নাই। যখন বলছে হাসবুন আল্লাহ, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে বনবাসে
পাহাড়ের মধ্যে, পাহাড়ের পাদুকায় যেখানে কোনো ঘাস পাতা হয় না সেখানে রেখে এসেছে, তো ওখানেও কিছু করতে পারে নাই। বন্ধুরা আমার, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন হাসবুনাল্লাহ, তখন হযরত ইসমাইল আলাইহিস সালামের উপরে ছুরি চাকু ফেরা হচ্ছে, তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের কিছু করতে পারে না। बंधुरा हमारे हस्बुनाल्लाह की ताकत कितना है कि बंदा सोच भी नहीं सकता कि हस्बुनाल्लाह की ताकत ज़ात पाक खुद है कि जो हस्बुनाल्लाह कहता है उसकी ज़बान मुबारक हो, उसकी दिल मुबारक हो, उसकी कान मुबारक हो, उसकी आंख मुबारक हो, उसकी हाथ मुबारक हो, उसकी पैर मुबारक हो, उसकी जसाद मुबारक हो। वो तो मिल्लत इब्राहिम के उस सतह पर, उस मकाम पर पहुँच गया है जिस मकाम पे खुद इब्राहिम अलैहिस्सलाम है। मेरे दोस्त, कुर्बानी हो तो इब्राहिम अलैहिस्सलाम जैसा करो तो फिर खलील बन जाओगे। मोहब्बत करो तो हजरत इब्राहिम अलैहिस्सलाम जैसा हो तो फिर खलील बन जाओगे। बात करो तो हजरत मूसा अलैहिस्सलाम जैसा हो तो कलीमुल्लाह बन जाओगे। और मोहब्बत प्यार करो तो हजरत हबीब खुदा हजरत मोहम्मद मुस्तफ़ा मुजतबा और मुर्तज़ा सल्लल्लाहु अलैहि वसल्लम जैसा हो तो फिर हबीब बन जाओगे। मेरे दोस्त, अल्लाह पाक क्या कहा? कुलना या नारू कूनी बरदम व सलामन अला इब्राहिम। अल्लाह हुक्म दिया आग को, इसका हुक्म दिया भाई, आग को हुक्म दिया कि ये नार तुम क्या हो जाओ मेरे दोस्त के लिए, मेरे खलील के लिए, कि मेरे खलील के लिए बर्द हो जाओ, मेरे खलील के लिए बर्द हो जाओ, जन्नत के बगीचा बन जाओ। तो अल्लाह ताला आग के अंदर से हुक्म दिया। अल्लाह के ज़ात सिफत के अंदर है, जहाँ सिफत है वहाँ अल्लाह के ज़ात की हुक्म चलता है। मेरे बात सुन लो यार, क्या बताऊँ, एक फारसी शेर सुन लो। दरी दुनिया कसे बेगम नशा न बसाद, अगर बासद बनी आदम न बसाद। दरी दुनिया कसे बेगम न बसाद, अगर बासद बनी आदम न बसाद। এই দুনিয়াতে কেউই বেগম নাই, চিন্তা পরিশান ছাড়া কেউই নাই। যদি থাকতো তো বনি আদমের জাতের মধ্যে আমাদের জন্ম হতো না। বন্ধুরা আমার, আখিরাতের চিন্তা মানুষকে দুনিয়ার চিন্তা এবং পরিশানি থেকে নাজাত দিয়ে দেয়। এ ব্যাপারে একটি হাদিসে কুদসি আছে, ইয়া ইবনে আদম তাফাররাক লি ইবাদাতি আমলাহ কলবাকা গিনান। হে বনি আদম, তুমি আমার ইবাদতের জন্য নিজেকে ফারেক করো, আমি তোমার অন্তরকে আমার নূর দ্বারা ভরপুর করে দিব। ওয়া আমলা ইয়াদাকা রিজকান, এবং তোমার হাত সমূহকে আমি গায়বী রিজক দ্বারা ভরপুর করে দিব। ইয়া ইবনে আদম লা তুবাইদনি, হ্যাঁ বনি আদম, তুমি আমার থেকে দূরে সরে যেও না, তাহলে কি হবে? আমলা কলবাকা ফকরান ও ইয়াদাকা শগলান, আমি তোমার অন্তরকে দরিদ্র বানাই দিব, নূরবিহীন করে দিব, আলোবিহীন জ্যোতিবিহীন করে দিব। আর তোমার হাতকে আমি ব্যতিব্যস্ততা দ্বারা ভরপুর করে দিব। এক পেরেশানি যাবে তো আরেকটা আসা শুরু করবে। আল্লাহ হাদিসে কুদসিতে স্পষ্ট বললেন আল্লাহর কাছ থেকে নেওয়ার মাধ্যম। সুতরাং আমরা আল্লাহর কাছ থেকে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দুনিয়াদারদের উদাহরণ কেমন? দুনিয়াদারদের অবস্থা হচ্ছে ওই কাঁটাযুক্ত জাক্কুম গাছের মতো, জাহান্নামের গাছ জাক্কুম। এটার ফল এমন, এটা যদি গলায় একবার আটকে যায় উপরেও যাবে না নিচেও যাবে না, উপরেও যাবে না নিচেও যাবে না, বাঁধবে এমনভাবে মাছের কাঁটার মতো, আর উপায় নাই, সারা জীবন পেরেশানির মধ্যে থাকবে। দুনিয়ার উদাহরণ এক চূড়া বালির মতো, যদি ওই চূড়া বালির মধ্যে কেউ পড়ে আর উঠতে পারবে না। আখিরাতের উদাহরণ কেমন? আখিরাতের উদাহরণ হচ্ছে বাইরের থেকে দেখা যায় পেরেশানিতে আসে, কিন্তু দিলপুর সুকুন থাকে, দিলপুর সুকুন থাকে।
আখিরাতওয়ালা আল্লাহওয়ালা যারা দিনদার পরহেজগার মুত্তাকি তারা আখিরাতের পেরেশানি উঠানোর জন্য আখিরাতের চিন্তা টেনশনকে যখন তারা নিজের অন্তরের মধ্যে জমায় এর বরকতে আল্লাহ পাক দুনিয়ার টেনশন থেকে তাকে হেফাজত করেন। দলিল মান জাআলাল হুমুমা হাম্মাল ওয়াহিদা হাম্মাল মাদ কাফাহুল্লাহু হাম্মাল দুনিয়াহু। যেই বান্দা আখিরাতের পেরেশানিকে নিজের পেরেশানি বানাইল, আল্লাহ পাক বলেন আমি তার দুনিয়ার পেরেশানির জন্য যথেষ্ট হয়ে যাই। তো এক পেরেশানি আপনি উঠাবেন, অন্য পেরেশানির থেকে নাজাত পাবেন। যদি দুনিয়ার পেরেশানি উঠান, আখিরাতের পেরেশানি আপনি আখিরাতের পেরেশানি মুক্ত জীবন কাটান, তাহলে দুনিয়া আপনাকে পেরেশান করবে। বন্ধুরা আমার, এই জন্য আমার শায়েখ পীর ও মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাব্বার আলম মার্কাদ একটা শের পড়তেন, জিন্দেগি পুর কায়েফ মিলি দরচে দিল গমপুর গম রহা, जिंदगी पुर कैफ मिली दरचे दिल पुर गम पुर रहा, उनके गमों की फैज़ से मैं गमों में भी बेगम रहा, उनके गमों की फैज़ से मैं गमों में बेगम रहा। আমার শায়েখ বলেন, আমি যদিও দুনিয়ার মধ্যে থেকে অনেক টেনশন ভোগ করছি, অনেক পেরেশানিতে আমি কাটাইছি, কিন্তু আমার পেরেশানি কোন পেরেশানি ছিল? আল্লাহকে হাসিল করার পেরেশানি ছিল, দিনের পেরেশানি ছিল। যার কারণে হালাতে বা জাহের মানুষ আমাকে পেরেশান দেখছে, কিন্তু আমার জিন্দেগি এমন ছিল যে আল্লাহর পেরেশানি, আল্লাহর জন্য পেরেশান হয়েছি, আল্লাহর জন্য কান্নাকাটি করেছি, আল্লাহর জন্য যখন চিন্তা ভাবনাকে আমি হযরত সামনে আসেন, এই ডান দিকে আসেন, এটা আমার হযরতের তারতিব, আমি এটা নকল করি আর কি। হযরত ডান দিকে ওলামা একরামদেরকে বসাইতেন, এই জায়গাটা খালি থাকতো, আমিও এই জন্য এটা করি। তো বন্ধুরা আমার খেয়াল করবেন কথাগুলো। আমার হযরত আল্লাহ বলছেন যে আমি আখিরাতের পেরেশানি উঠানোর কারণে দুনিয়ার পেরেশানি থেকে আল্লাহ আমাকে মুক্ত করে দিয়েছেন। দুনিয়ার টেনশন, আমার টেনশন হাজারো মানুষ নিয়েছে, আমাকে টেনশন বিহীন করে দিয়েছে। আল্লাহওয়ালাদের জিন্দেগি দেখলে এমনই মনে হয়, আল্লাহওয়ালারা আল্লাহকে না পাওয়ার ব্যথায় ভুগে, দিনের ব্যথায় ভুগে, এই কারণে আল্লাহ দুনিয়ার ব্যথা থেকে তার জীবনকে মুক্ত করে দেন। जिंदगी पुर कैफ मिली दर्च दिल पुर गम रहा, उनके गमों की फैज़ से मैं गमों में बेगम रहा। অর্থাৎ আপনি যদি আখিরাতের পেরেশানি উঠান, দুনিয়ার পেরেশানির থেকে মুক্ত থাকবেন। তবে এটা দিল থেকে উঠাইতে হবে। একটা পেরেশানি উঠাবেন, অন্য পেরেশান থেকে আপনাকে মুক্ত করবে। কেউ যদি দুনিয়ার জন্য পেরেশান হন, তবে দুনিয়ার পেরেশানের মধ্যে আপনি ডুবতে থাকবেন। এরপরে গুনাহের নহুসাত, ধারাবাহিকভাবে যদি কোনো বান্দা গুনাহ করে, এই গুনার কারণে সে পেরেশান থাকবে। 1% গুনাহ যদি আপনার দ্বারা হয়, 1%, 99% গুনাহ থেকে মুক্ত, কিন্তু 1% গুনাহ ছুটে নেই। ওই 1% গুনার কারণে বেলায়েতের মাকাম আপনি পাবেন না। বেলায়েতের মাকামের জন্য মাহফুজ হতে হয়, গুনাহ থেকে মাহফুজ হতে হয়। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন মাসুম, আর আল্লাহ ওয়ালারা হয় মাহফুজ। কিভাবে মাহফুজ? গুনাহ থেকে তো গুনাহ তো হয়েই যায়, তো রাস্তা আরেকটা আছে, সেটা হচ্ছে তওবার নদীতে যায় গোসল করবেন। যখন গুনাহ হবে, বান্দা ধারাবাহিক গুনার উপরে ইস্তেকামাত থাকতে পারে না, তার যখনই গুনাহ হবে সে বেতাব হবে, তার অন্তর ছটফট করবে। আমার শায়েখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাব্বার আলম মারকাত বলেন, দর্দ ফুরকাত সে মেরা দিল
जैसा के तपती रेत में माही बेआब है। আল্লাহর সাথে জুদাই বরদাস্ত হয় না। গুনার কারণে যখন বান্দার আল্লাহর সাথে জুদাই হয়ে যায়, তওবার নদীতে এমন ভাবে বান্দা গোসল করে, এমন ভাবে গোসল করে যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ সম্পর্ক আগের মতো ঠিক না হয়ে যায়, কাঁদতে থাকে আর কাঁদতে থাকে। আমার সাহেব পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নাপার আলো মার্কাদো বলেন, जो नाकाम होता रहे उम्र भर भी बहरहाल कोशिश तो आशिक न छोड़े, ये रिश्ता मोहब्बत की कायमी रखे, जो सो बार तोड़े तो सौ बार जोड़े। भाई भूल হয়েছে, গলত হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, আবার আল্লাহর সাথে সম্পর্ক করেন, আবার আল্লাহর সাথে সম্পর্ক করেন। 100 বার যদি আপনার সাথে সম্পর্ক কাট হয়ে যায়, 100 বার 101 বার আল্লাহর সাথে সম্পর্ক করেন। একদিন না একদিন মঞ্জিলে মাকসাদে পৌঁছাবেন। তো এই বান্দা কখনো গুনার উপরে ইস্তেকামাত থাকতে পারে না যে আল্লাহ ওয়ালা হয়, সে গুনার থেকে তওবা করে আবার আল্লাহ তাআলার কাছে ফিরে আসবে। বন্ধুরা আমার, এই জন্য আল্লাহর প্রিয় বান্দারা, তাদের উদাহরণ হলো তাদের দিলটা ওয়াটারপ্রুফ হয়। ওয়াটারপ্রুফ ঘড়ি দেখছেন, সমুদ্রের মধ্যে ফেলাইলেও পানি ঘড়ির মধ্যে ঢুকবে না। চারিদিকে তুফানের চোটে, ঢেউয়ের চোটে ঘড়ি একবার ডাইনে একবার বামে, একবার উত্তরে একবার দক্ষিণ পশ্চিমে আচার খেতে থাকবে, কিন্তু পানি ভিতরে ঢুকবে না। আল্লাহ ওয়ালারা এমন যে তাদেরকে দুনিয়ার মানুষ পেরেশান করতে পারে, বাহ্যিক দৃষ্টিতে দেখা যাবে বাজাহের পেরেশান, কিন্তু দিল আল্লাহর মহব্বতে, আল্লাহর ইশকে, আল্লাহর নূরে ওয়াটারপ্রুফ ঘড়ির মতো হয়ে যায়। তাদের দিলের মধ্যে কোনো অবস্থাতেই কোনোভাবেই পেরেশানি ঢুকতে পারে না। তাদের দিলের মধ্যে নূর আর সকিনা, আল্লাহর রহমত আর বরকতের ফয়েজ এমন থাকে যে তার দিল থেকে দিল আলোকিত হইতে থাকে। বন্ধুরা আমার, এটার উদাহরণ আমি দিব যে 2 ব্যক্তি কান্নাকাটি করছে। এক ব্যক্তি অসুস্থ হওয়ার জন্য কান্নাকাটি করছে, সে সুস্থ হইতে চায়। আরেক ব্যক্তি বিরিয়ানি খায়, বিরিয়ানি খাওয়ার সময় অতিরিক্ত মরিচের কারণে তার চোখের মধ্যে ঝালের স্পাইসি এত বেশি, ঝালের মাত্রা এত বেশি যে চোখ থেকে পানি প্রবাহিত হচ্ছে, দেখা যাচ্ছে ও কাঁদতেছে। একজন মানুষ অসুস্থ, সেও কাঁদতেছে। একজন মানুষ বিরিয়ানি খায়া অতিরিক্ত ঝালের কারণে কাঁদতেছে। দুইজনের কান্না কি সমান? হাল ইয়াস্তাবি আল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যে জানে আর যে জানে না সমান হতে পারে না। যে আল্লাহ তাআলার সাথে যার সম্পর্ক নাই, সে কি বুঝবে আল্লাহ ওয়ালাদের মাকাম? সে আল্লাহ ওয়ালাদের মাকাম বুঝবে না। আমার শায়েখ পীর ও মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নাপার আলো মার্কাদো বলেন, कोई जीता कोई मरता ही रहा, इश्क अपना कम करता ही रहा। কে বাঁচলো আর কে মরলো, এটা আশেকের কাম না। আশেক তো আল্লাহর তালাশ করবে, তার মাসুকের তালাশ করবে। বন্ধুরা আমার, যে বিরিয়ানি খেয়ে অতিরিক্ত ঝালের কারণে যার চোখ থেকে অশ্রু প্রবাহিত হচ্ছে, তাকে যদি জিজ্ঞেস করা হয় তো বিরিয়ানি খাওয়া বন্ধ করেন কেন? ঝাল লাগতেছে, ঝাল লাগতেছে, মজাও লাগতেছে, ঝাল লাগতেছে, মজাও লাগতেছে। আল্লাহ ওয়ালাদের পেরেশানি এমন যে তার কষ্ট হয় কিন্তু মজাও লাগে, তার কষ্ট হয় মজাও লাগে। দিনের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য ওলামা ইকরাম, আল্লাহ ওয়ালা আহলে হকরা কষ্ট করে। কিন্তু যদি প্রশ্ন করেন যে আপনি এগুলো ছেড়ে দেন, আপনার কষ্ট লাগে, আপনিও দুনিয়াদার হয়ে যান, কেন? আপনার কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে মজাও হচ্ছে, কষ্ট হচ্ছে মজাও হচ্ছে। আর ওই বান্দা যে অসুস্থ, তার কষ্টই হচ্ছে, মজা হচ্ছে না, সে সুস্থ হইবার চায়। তো আল্লাহ ওয়ালাদের উদাহরণ হলো ওই বিরিয়ানি খাওয়ার মতো, যে বারবার খাইতে চায়, হাজারো কষ্টের মধ্যেও খাইতে চায়। এই জন্য বিরিয়ানির সামনে তাদের কষ্ট মনে হয় না, কারণ সামনে বিরিয়ানি, সামনে কি বিরিয়ানি, এই জন্য কষ্ট মনে হয় না। আরেকটি উদাহরণ দেই। এক লোক ঘূর্ণিঝড়ের মধ্যে পড়েছে। তো ঘূর্ণিঝড়ের দোলার মধ্যে
সে একবার এমনভাবে পড়ছে যে একবার কাত কুত হয়ে যাচ্ছে, এদিক ওদিক চলে যাচ্ছে, বড় কষ্ট পাচ্ছে। আরেক লোক এসির মধ্যে ওই ঘূর্ণিঝড় দেখতেছে। বাইরের লোক যারা দেখতেছে মনে করতেছে ঘূর্ণিঝড়ে এসিওয়ালার কামরাও দখল করছে, কিন্তু এসিওয়ালার মধ্যে যে কামরায় যিনি আছে উনি ঘূর্ণিঝড় মধ্যে আছে না মজা নিতেছে? কি নিতেছে? মজা নিতেছে। বাইরের লোক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখছে আগুনের মধ্যে চলতেছে, আর ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে জান্নাতের মধ্যে থাইকা কি নিতেছে? আগুনের মজা নিতেছে। আগুনের মজা নিতেছে। আল্লাহ ওয়ালাদের উদাহরণ হচ্ছে ওই ঘূর্ণিঝড়ের মধ্যে, কিন্তু তাদেরকে আল্লাহ পাক খাস তার রহমতের এসির কামরার মধ্যে রাখেন, যেটা অন্যরা ওই ঘূর্ণিঝড়ে কষ্ট পায়, আল্লাহওয়ালারা মজা লয়, আল্লাহওয়ালারা আর বাকি সব সাজা পায়। এই জন্যে যদি আপনি সাজা থেকে বাঁচতে চান তো আল্লাহওয়ালাদের রশি ধরেন বন্ধুরা আমার। এই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। এর অর্থ আর কি বলবো, অর্থ তো বুঝতেই পারছেন। আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ পাক টেনশন পেরেশানিতে রাখবেন না, আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ তার জায়গায় বরহক। আপনি ওলি হওয়ার যে নিয়ত করেছেন, আপনি যদি আল্লাহর ওলি হওয়ার নিয়তের মধ্যে বরহক হন, আল্লাহ পাক তার ওয়াদার ক্ষেত্রে আপনার জন্য বরহক থাকবে। আপনার নিয়তের মধ্যে গরমিল থাকলে শুদ্ধ করে নেন, আল্লাহ পাক তার কথার মধ্যে বরহক। আপনি আপনার নিয়তের মধ্যে বরহক কিনা আপনি যাচাই করেন। বন্ধুরা আমার, একটি শের আপনাদের সামনে পেশ করব। हम कर रहे थे तवाफ हरम, उसने देखा धूप में खड़े हैं हम। उसने देखा धूप में खड़े हैं हम। अगर क्या बात है, আমরা তওয়াফে হারাম করতেছি, আমরা বাইতুল্লাহ তওয়াফ করি, আর সে দেখতেছে রোদের মধ্যে খাড়ায় পড়তেছি। সে দেখতেছে ভাই বাইতুল্লাহর সামনে এই রোদ তো রোদ নয়, এর থেকেও যদি জান যাওয়ার মতো রোদ হয় তো আল্লাহ ওয়ালারা বাইতুল্লাহর তওয়াফ ছাড়বে না, কারণ সামনে বাইতুল্লাহ, জিন্দেগি যাওয়ার জন্যই আসছি, জিন্দেগি যাবে তো বাইতুল্লাহ তওয়াফ করবো ইনশাআল্লাহ। আল্লাহ ওয়ালাদের অবস্থা তো এমন থাকে। আর ওই দেখতেছে দুনিয়াদার দেখতেছে, ওরে বাপরে বাপ, তো রোদের মধ্যে দাঁড়ায় আছে, এখানে যাওয়া যাবে না, কারণ এখানে গেলে এই রোদের মধ্যে পুরা সেই হয়ে যাবে। बंधुरा हमार धूप में खड़े रहना ये कोई तकलीफ की बात नहीं, क्योंकि सामने तवाफ़ हरम है। और उसने धूप देखकर हट गया, क्योंकि बदनसीब है। क्यों है? और नसीब चमका नहीं, नसीब में कुछ भी नहीं, जिसके लिए उसने धूप देखा और हट गया। उसने क्या देखा? धूप देखा और हट गया। अरे इसने तवाफ देखा, तवाफ हरम के लिए धूप उसके सामने कुछ भी नहीं। বান্দা যখন আল্লাহর প্রিয় বান্দা হয়, আল্লাহ যখন বান্দার সামনে থাকে, হাজারো কষ্ট হাজারো দুঃখ বরদাস্ত করে, কিন্তু আল্লাহর সামনে এই দুঃখ আর কষ্ট কিছুই না। আল্লাহর সামনে এই দুঃখ আর কষ্ট আল্লাহর প্রিয় বান্দাদের কাছে কিছুই না। যে আল্লাহর প্রিয় হতে চায়, আল্লাহকে পাওয়ার জন্য অধিক আগ্রহ আকাঙ্ক্ষা করে, তার কাছে আল্লাহ এমন এক বিষয়, আল্লাহর জন্য সকল প্রকার কুরবানি করা তার জন্য কোনো বিষয় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা আল্লাহর জাতে পাকের মধ্যে ডুবে থাকতেন। কোন শায়ের বলেন, নূরে উদার ইমনো ইসরো তাদফ dar saram dar gardanas manind to। নূর এমন এক বিষয়,
আল্লাহওয়ালারা ডাইনে নূর, বামে নূর, আগে নূর, পিছে নূর, সামনে নূর, নিচে নূর, ভিতরে নূর, বাইরে নূর, নূরের মধ্যে ডুবে থাকা পছন্দ করে। নূরের মধ্যে ডুবে থাকা পছন্দ করে। নূরের সমুদ্রের অতল গভীরে বসে, অতল গভীরে যায় হীরা মুক্তা তারা অর্জন করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায় আছেন। এই সময় কোনো এক বেদুইন তার জন্য তলোয়ার খুলছেন, আল্লাহ রসুলকে হত্যা করবেন, নাউজুবিল্লাহ বলেন। হঠাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম ভাঙলো, দেখলো বেদুইন তলোয়ার নিয়ে দাঁড়ানো। বেদুইন বলছে, তোমাকে কে বাঁচাবে? ঘুম থেকে উঠে স্বয়ং আল্লাহ রসুল বলতেছে, আল্লাহ বাঁচাবে। কি বাঁচাবে? সাথে সাথেই এমন এক অবস্থা তারই হয়েছে, বেদুইনের হাত থেকে তলোয়ার ছিটকে পড়ে গেছে। বন্ধুরা, আল্লাহর জাতের নামের মধ্যেও মজা ও শক্তি আছে, ওই ক্ষমতা আছে। যদি এটা আপনার কলবের মধ্যে বসে, আপনার কলবের মধ্যে এই নাম বসে যায়, এই তার কাম দেখাবে। এর কাম দেখাবে। প্রতি জামানায় আল্লাহওয়ালারা আয়েশা আল্লাহর নামের জিকির করে, আল্লাহর নামের জাতে ফয়েজের বরকতে তারা বড় বড় কাম দেখায়া গেছেন। বন্ধুরা আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস কি ছিল? আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم اذا حزبه امر صلى। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পেরেশানিতে পড়লেই কি করতেন? নামাজ পড়তেন, আল্লাহর দিকে ঝুঁকতেন। ঘুম থেকে উঠছে তো আল্লাহর নাম, পেরেশানিতে পড়ছে তো কার নাম? আল্লাহ। বন্ধুরা আমার, গারে সাউরের ঘটনা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে সাউরে উনি আশ্রয় গ্রহণ করলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার সঙ্গে। কাফেরদের পাও দেখা যাচ্ছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পেরেশান, কি হবে কি হবে, একটু নজর করলেই তো ধরা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ওই দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ঈমান কামেল হয়েছে। সওয়াতের ফয়েজে হালত যখন সামনে, মনে রাখবেন, যখন হালত সামনে হয়, সোহবতের ফয়েজ সঙ্গে থাকে, তো ঈমান কামেল হয়ে যায়। দেখছেন, ঘটনা জানেন, কিন্তু নুকতাটা আমি বলে দিচ্ছি। নুকতা কি? নুকতা হচ্ছে হিজরত হতে হবে। কি হতে হবে? এক, এই যে আপনারা সোহবতে আসছেন, হিজরত করে আসছেন। দুই, সোহবত হতে হবে। তিন, হালাত সামনে আসতে হবে। বিভিন্ন রকম পরীক্ষার হালাত সামনে আসতে হবে, তখনই ঈমান কামেল হবে। সোহবতের বরকতে কি হবে? ঈমান কামেল হবে। আমার শায়েখ পীর মুর্শিদ আরে বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নব্বর আলম মারকাদহ বলেন, পরেশান মত হো না আহলে জমি अपने खता से, परेशान मत होना अहले ज़मी अपने खता से, तकदीर भी बदल जाती है मुझतार की दुआ से। যখন কোনো বান্দা আল্লাহর মহব্বতে একবার আল্লাহ বলে ডাকে, তখন আল্লাহ পাক তার তকদির পরিবর্তন করে দেন, তার দুর্ভাগ্যকে সৌভাগ্যের দ্বারা পরিবর্তন করে দেন। কারণ তকদির মাখলুক, তকদির খালেক না। তকদির যদি অকাঠ্য দলিল মনে করা হয়, তো খালেক দুইজন হয়ে যায়। খালেক কয়জন হয়ে যায়? এই জন্যে বলছে লা ইয়ারুদ্দুল কাজা ইল্লা বিদুয়া, হাদিসের মধ্যে আসছে। বান্দার তকদির পরিবর্তন হয় না, কিন্তু দোয়া এমন শক্তিশালী হাতিয়ার, তদবির শক্তিশালী হাতিয়ার। বান্দা যখন দিল থেকে চায়, মেহনত করে, আল্লাহ পাক তাকে আল্লাহওয়ালা বানায় দেন। আল্লাহওয়ালাদের নজরে আল্লাহওয়ালা বানায় দেন। তকদির পরিবর্তনের জন্য আল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্ন শরায়েত রাখছে। রিজিকের জন্য আল্লাহ বলছে, তুমি তোমার রেশতাদার যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, তাদের সাথে সম্পর্ক মজবুত করো, রিজিক বাড়াই দিব। নামাজের সাথে আল্লাহ বলছেন, নামাজ পড়ো তো জান্নাত দিয়ে দিব, সদকা করো তো বিপদ দূর করবো। দেখেন তকদির কিভাবে পরিবর্তন হয়। প্রতিটা জায়গায় আল্লাহ শর্ত রাখার মানে কি? শর্ত আসলে মাশরুত আসবে, শর্ত না থাকলে মাশরুত পাওয়া যাবে না। তো তদবির, এগুলো সব তদবিরের অন্তর্ভুক্ত। আপনি যখন তদবির করবেন,
দোয়া করবেন, তাকওয়া অর্জন করবেন। আল্লাহ বলছে ওমা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মাশাআল্লাহ। যে তাকওয়া অর্জন করবে আমি তার সমস্ত সংকীর্ণতা থেকে আমি আল্লাহ তার জন্য রাস্তা বার করব এবং এমন জায়গা থেকে রিজিক দিব সে চিন্তাই করতে পারে না। তকদির যদি নির্দিষ্ট হয়, এখানে শর্ত লাগাইছে কেন? তাকওয়ার শর্ত। আল্লাহ জানে কেউ তাকওয়া অর্জন করবে কেউ করবে না, এই জন্য শর্ত লাগাইছে। যে অর্জন করবে সে ফায়দা পাবে, যে অর্জন করবে সে ফায়দা পাবে। এই জন্য কিছু তাকদীরের কাজগুলোকে আল্লাহ পাক শর্তের সাথে লাগাইছেন, আমলের সাথে লাগাইছেন। বান্দা যখন তদবির করবে, ওই আমলগুলো করবে, আল্লাহ তার তাকদীরকে পরিবর্তন করবেন ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, তো খেয়াল করবেন, তওবা একটা এবং তকদির একটা জিনিস, তওবার একটা জিনিস, এই দুইটাই আল্লাহ পর্যন্ত পৌঁছানোর রাস্তা। আমার সাহেব বলতেন যে দুইটা মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছানো যায়, দুইটার ফজিলাতই সমান। একটা মুদ্রার এপিঠ এবং ওপিঠ, এক পিঠ হচ্ছে তাকওয়া আর এক পিঠ হচ্ছে তওবা। তাকওয়া ছুটে গেলে তওবার মাধ্যমে আঠা দিয়া কি করবে? সেলাই করে নিবে। তাকওয়ার খেতা যদি ছিঁড়া যায়, তাকওয়ার লেবাস যদি ছিঁড়ে যায়, তো তওবা দিয়া সেলাই করে নাও, যাতে রিপু করে নাও, যাতে ওটা বোঝাই না যায় এখানে ছিঁড়া গেছিল, এখানে ছিঁড়া গেছিল। বন্ধুরা আমার, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, হচ্ছে তাকওয়ার ব্যাপারে বলা হয়েছে। আর তওবার মধ্যে ব্যাপারে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। দেখেন, তাকওয়ার জন্য যে পুরস্কার, তওবার জন্য সে একই পুরস্কার। এখানে আল্লাহ আপনার গুনাহ ক্ষমা করে দিবে এবং আল্লাহ পাক জান্নাত দান করবেন। তো আল্লাহ পাক দুনিয়ার বিপদ যেমন উদ্ধার করবেন তাকওয়ার বরকতে, তওবার বরকতেও আল্লাহ পাক একই নিয়ামত দান করবেন। সুতরাং আমরা তওবা করব। আমার শাইখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব তওবার একটা ঘটনা বলেছেন, যে কোনো এক জামানের ঘটনা। সেটার মধ্যে এক বান্দা ছিল, সে পুরুষ ছিল কিন্তু মহিলাদের বেশ ধরে তৎকালীন বাদশার যে রানী ছিল তার খাদেমা হিসাবে বেশ কিছুদিন খেদমত করেছেন। ঘটনাক্রমে ওই রানীর একটি দামি হীরা গয়না হারিয়ে যায় এবং সেটা তল্লাশি করার জন্য প্রত্যেকটা রানীর যে খাদেমা ছিল সবাইকে লাইনে দাঁড় করানো হয়, সবার কাছে তল্লাশি করা হচ্ছে। আর একজন আছে, তারপরে এই পুরুষ মানুষটা ধরা গেল। এখন মনে মনে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ আমি আজ থেকে তওবা করলাম, আর কোনোদিন এরকম করবো না, তোমার থেকে দূরে সরবো না। যে তওবা এমনভাবে এই বান্দা করেছে যে তার তওবার বরকতে আগের জনের থেকে আল্লাহ পাক ওই স্বর্ণ হীরার যে মালাটা আছে, গহনাটা বের করে দিয়েছেন, একে হেফাজত করে দিয়েছেন। তো তওবা যখন তওবার মতো হয়, আল্লাহ তাকে নাজাত করে দেয়। আরেকটি ঘটনা আপনাদের সাথে সংক্ষেপে বলবো। সালাবা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কোনো এক সময় অজু করতেছিলেন। অজু করা অবস্থায় তিনি তার দুই চোখ হেফাজত করতে পারেন নাই। কোনো এক মহিলা সাহাবীর উলঙ্গ চিত্র তার চোখের সামনে ভেসে উঠছে। তখন তিনি এমনভাবে তওবা করেছেন যে তিনি গোপন হয়ে গেছে, পাহাড়ের পাদদেশে চলে গেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিয়ে তালাশ করতেছে, অবশেষে পাওয়া গেছে। তিনি আসতে চান না, তিনি বৃক্ষের সাথে নিজেকে বেঁধে রেখেছেন। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার তওবা কবুল না করবে, ততক্ষণ পর্যন্ত আমি সালাবা আসবো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে জানতে পারলেন যে আল্লাহ তাআলা তার তওবা কবুল করছে। তাকে নিয়ে আসা হলো। বারবার হযরত সালাবা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলকে জিজ্ঞেস করতেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার তওবা কি কবুল হচ্ছে? কি করছে? মাত্র বদনজর হয়েছে। কি হয়েছে? তার জন্যে নিজেকে এত বড় শাস্তি সাহাবীরা দিচ্ছেন, আর আমরা খালি বদনজরি, আরও কত নজরি আছে, এত কিছু করতেছে, আমাদের মধ্যে ভয় নেই। অথচ এই সাহাবী অবশেষে এই ভয়ের কারণে উনি দুনিয়ার থেকে ইন্তেকাল ফরমাইলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রসুল তার কবর মুবারক
দাফন করার পরে আল্লাহ রসুল ঘোষণা করে দিলেন আল্লাহ তাআলা তার জন্য রহমতের দরজা খুলে দিয়েছেন। দেখেন কেমন তওবা ছিল সাহাবীরা। তার অনিচ্ছায় একটা ঘটনা ঘটে গেছে, বদনজর পড়ে গেছে কোনো একটা মহিলার দিকে, আর এটার জন্য সে এত বেশি কান্নাকাটি করছে, এই ভয়ে সে দুনিয়া থেকে চলেই গেলেন। আর অথচ আমরা রাত দিন বদনজর করি। আমার সাহেব পীর মুর্শিদ আরেফ বিল্লাহ বলেন যে তাহাজ্জুদ নামাজ পড়া সহজ, ফরজ নামাজ জামাতের সাথে তাকবীরুল্লাহর সাথে পড়া সহজ, আধা ঘন্টা না সারা দিন জিকির করা সহজ, একবার চোখের নজর হেফাজত করা তার থেকেও কঠিন। বর্তমান জামানায় আমার সাহেব পীর মুর্শিদ আরেফ বিল্লাহ শাহ কি মোহাম্মদ আক্তার সাহেব না পারলো বলেন যে তার চোখের হিফাজত করবে তাকে আল্লাহ জামানার সব থেকে বড় আল্লাহ ওলি বানায় দিবে, তাকে আল্লাহ সকলের মাহবুবের নজর বানায় দিবে। যে চোখকে হেফাজত করবে তাকে দেখার জন্য হাজারো আল্লাহর প্রিয় বান্দারা তাকে দেখার জন্য আসবে। আমার হযরত বেলায়েত তাকসিম করছেন একটা শেষ জামানা পর্যন্ত, তার মৃত্যুর আগ পর্যন্ত, ওফাতের আগ পর্যন্ত উনি এই কথাই বলেছেন, বারবার নসিহত করছেন চোখের হেফাজত করো, চোখের হেফাজত করো, চোখের হেফাজত করো। وآخر دعوانا أن الحمد لله رب العالمين وصلى الله على خير خلقه محمد وعلى آله وصحابه وعلينا معهم أجمعين آمين آمين ثم آمين بحق كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت فرعها في السماء لا إله إلا الله محمد رسول الله। সবাই আমার সাথে সাথে বলেন সুবহানা রব্বি রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক আমাদের সকলকে গুনাহমুক্ত জীবন দান করেন। যা কিছু আলোচনা করলাম এর মধ্যে আল্লাহ ভুল ত্রুটি হইলে ক্ষমা করে দেন, এর মধ্যে যে নূর এবং বরকত আছে আমাদেরকে দান করে দেন। বিশেষ করে যে সকল উলামা একরাম এসেছেন, অনেক দূর থেকে কষ্ট করে এসেছেন, আল্লাহ তাদেরকে মাহরুম করবেন না, তাদেরকে নিয়ামত দান করে দেন। যে সকল সাথীরা কষ্ট করে এসেছেন তাদেরকে নিয়ামত দান করেন। আল্লাহ আমাদের সকলের মনের নেক মাকসাদ নেক উদ্দেশ্য কবুল করেন। আমিন আমিন সুম্মা আমিন। আমাদের খানকাকে ভরপুর করে দেন, ওলামা একরাম দ্বারা ভরপুর করেন। আমার রুহের সাথে যে সকল রুহের সম্পর্ক আছে তাদেরকে আসার তৌফিক দান করেন। ওলামা একরামদেরকে আমার মারকাজের